আসেন ভাই, তোমার অনেক দিন ধরে খুঁজছি, আজ পাইছি হাতে। হ্যাঁ ভাই, এই যে কয়েকটা গাছ বেচবো তো, আসেন একটু দেখেন কেমন। কোনে? এই যে বাগানে, এই যে। ও এন আচ্ছা, আসেন আসেন। চলেন চলেন। দেখছেন গাছ দেখছেন? আসেন ভাই, ভাই এই যে গাছ দেখছেন? এডি হ্যাঁ এটি সব তো বেচা যাবে না, কয়টা কয়টা বেচবেন? দুটা বা তিনটা। না পুরা বাগানে বেচবো। হ্যাঁ হ্যাঁ। করিম, করিম। মোটামুটি সবই তো। হ্যাঁ হ্যাঁ, সব কি? আচ্ছা আচ্ছা। আর কেউ আপনার আর কেউ গার্জেন আসেনি? আমার একটা ছোট ভাই আছে। করিম কই? ডাক দেন ডাক দেন। করিম, বেজালটা এ কাজ করিম কই? আরে তোর ডাকছি, এদিকে আয়। জি ভাই। আরে এদিকে আসো তাড়াতাড়ি। ওই যে জি আসতেছি ভাই। একটা ব্যাপারে নিয়ে আসছিলাম তো। ভাইজান ডাকছিলেন? হ্যাঁ ডাকছিলাম, তোরে ডাকছি। এই কিছু টাকা পয়সার দরকার আছে তো। জি। আমি যে আসামে নিয়ে আসছিলাম, এই যে বাগানটা বেচছি। আপনি কি বলছেন তাই বলেন। বাগানটা বেচবেন মানে ভাই? হ্যাঁ দরকার আছে না। আসেন ভাই, গাছ দেখি কি পছন্দ হয়। ভাই এটা একটা কথা কইলেন ভাই। এখন আপনার ছোট ভাইয়ের লগে মিট করেন আগে। হ্যাঁ। না 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 ভাই। টাকা পয়সা তো কোনো ব্যাপার না। না জি, ঠিক আছে। শুনেন। আপনি মিট করেন। আপনাদের দুজন যদি মিট হয় আমি এখন বানিয়ে দিয়ে দেবো। কালকে আমি লোক লাগাবো। ও ছোট ভাই, ও তো আমার কথা শুনবেই। ও শুনবে না আমার কথা? তাহলে আর বড় ছোটর মান্য হলো ছোট কই? ভাই ভাই এনে কথা আছে। কি কথা? আমি সবার ছোট। হ্যাঁ। আমার একটা ঘরের দরকার। আমার জায়গা নাই। অল্প কটা গাছ আছে। আমার এই বড় গাছ ভাই। কাটিয়ে লেলি কেন করে উঠে নেবেন? না না আমার বড় ভাই সব গাছ বাচ্চা বাচ্চা সব বেচে দিব। আমি উপর কই যাবো? আরে আমি তার বেশি তার একা নিয়ে যাব না, তোরেও দেবো। না ভাই আমি এখন দিবে গাছ তো, বেচতাম না। দিবে। না তুই দিবি না কেন? আমি এখন গাছ না বেচতাম দিতে না হবে ভাই। তোকে। না ভাই। তো তুই আছে ছোট মানুষ, বড় বড় কথা বলিস কেন? তুই বলিস না যে বড় ভাই দেখা ভাই সমস্যা থাকতেই পারে, ভাই গাছ বেচবে না? সমস্যা জানেন যে আমি ছোট মানুষ। আমি আপনাদের আরো বলছি যে আমার কিছু একটা করে দেন। ওনা আপনি যদি একা একা সব গাছ বেচে দেন, বড় বড় গাছ আমার বাপে হয়ে গেছে এই কটা গাছেই। অনেক এটি তো আমারও তো হক আছে। আরে হক আছে, আমি তো তোরে ফেলি দিই নাই। তোরে তো তাহলে বেচলে তো আমি চুরি করে একা বেচি না দিতাম। ভাই একা আমি বেচতে এটা মানতাম না। একা বেচতে পারতাম না। এখন দুই ভাই মিলে বলেন যে এই বাগানের দাম কয় টাকা? না ভাই আমি বেচতাম না। আমারটি বেচতাম না। তাহলে আমার ভাগের দাম বেচি দিব। কেন বেচবেন? আপনি খালি না, বড় ভাগ বড় করবো। গাছটি নিয়ে যাবেন, আমার ছোট ছোট দিবেন। রাস্তা আছে, রাস্তার আছে উত্তর সাইড তোর, পূর্ব পাশে আছে, দক্ষিণ পাশে আমার। আপনি কইলে আইব? হ্যাঁ গ্রামের মানুষ আছে না আরো, আছে। হেরা লইয়া কইতে আইব না? তাহলে আছে, আমি যে কথা বলছি যে আমার বাপ দাদা আছে যে বাগান থেকে দিয়েছে, টাকা পয়সা ও আমাদের ভাই। দরকার আছে, আমরা বেঁচে হ্যাঁ। কিনে দুই ভাই তোমার অংশ ভাই, ভাগ করি নেব। তোমার বড় ভাই চাইবো না তোমার ক্ষতি হোক, তোমার লাভের জন্যই করতেছে। আমার লাভটা হইলো কই? গাছ লাভ- বেচে লেগেছে। গাছ বেচতে তোমার ঘর করতে হইব না? গড় পরে তোমার করবো, ঘরের আগে জায়গা গাছ করতে বড় হবে না? হোক, গাছ আগে হাসেন বড় ভাই, হোক। আর কত বড় তুমি হইব? বোঝো, হ্যাঁ। ও তো আমার ছোট ভাই। হ্যাঁ। ওরে তার রেখে তার আমি বেশি নাই। না না, ওরে সাথে করি ও নিয়ে যদি বেশি। ভেজাল যদি করতো ভেজালই তো করতো। আমার ওই দোয়ানের পারে রেখেই ওখান থেকে আমি তো একবার বেচতে দিয়ে পারতাম। না দেখলাম ভাই, না। আমার বাপে লাগাই গেছে গাছ, এই যে আমরা যত্ন করে আরো বড় করবো, তখন একটা ব্যবস্থা করা যাবে। এখন আমি গাছ বেচতাম না। এখন ঘর থাকবা বাড়ি কই? করবি, এখন বেচতাম না। ঘর বাড়ি এখন করবি, থাকবা তার তো কই? জায়গা লাগবে। আসি যে তাহলে তুই কি বলতে চাচ্ছিস তা বল। বলতেছে আপনি বড় ভাই, আমি তো বেয়াদবি করতে পারি না, হ্যাঁ। আমার তো সম্ভব না। হ্যাঁ তো চলেন যাই, রহিম কাকার দোকানে যাই। আচ্ছা। রহিম কাকার দোকানে হ্যাঁ। গেলে এনা এখন গিয়া বুঝতে চাইতেছেন আপনি জি, জি। আপনার মুরব্বীর সাথে? জি। ঠিক আছে হ্যাঁ, বড় ঠিক মেয়া, আছে। সমস্যা কি? না আমার কোনো সমস্যা তুমি নেই। তো আর আর ওকে না জানে তো আর গাছ বেচতেছো না। জি। ওজন ছোট মানুষ, ওজন ওর মুরব্বীরা বুঝতে চায়। ঠিক আছে চলো, হ্যাঁ আর অনেকে রাসেলও- বই আলাপ করো। রাসেল- ওই না মোল্লাবাড়ির রাসেল ভাই আছে, জি, জি। তারপর আর মুরব্বীরা থাকবো। হেরার সামনে কথাটা উড়াইলে হেরাই একটা বিবেক বিবেচনা করে বাবারে সম্পর্কটা ভালো আমি হবে। তোমাকে কাছ থেকে গাছ কিনতে আসছি,
আমি চাই তোমরা মিলমিশ হইয়া আমি জিনিসটা নেই। আমি চাই না তোমার 10 টাকা ঠকাইতে, চাই না তোমার বড় ভাইয়ের 10 টাকা ঠকাইতে। তোমার বড় ভাইও তোমাকে ঠকাবে না, যেহেতু তোমার ঘর নাই বাড়ি নাই। এখানে গাছটা কাইটা টাকা দিয়ে তোমার ঘর করে দিব, তোমার একটা থাকার ব্যবস্থা করে দিব। রে রাসেল, কে একটু এদিকে আয় তো ভাই। কে ভাই, তুমি আমার ডাকছো? জি জি, ডাকছিলাম এদিকে আয়। তুমি কি করো? ভাই ওই যে আব্বা তো অনেক দিন ধরে মারা গেল, আজকে প্রায় 20-25 বছর হইলো। এটা তো জঙ্গল হয়ে গেছে, বাস হয়েছে, হয়েছে, চিন্তা করতেছি যে কি করা যায়। বাসগুলো যদি বিক্রি করা যায় তাহলে বিক্রি করে দিলাম, কি কও? আর হয়েছে গিয়ে আম রয়েছে গিয়ে তোমার 2-3টা ভাই। ধরো আজকে আমি ছোট ভাই আছি, এখন বড় ভাই তো চাকরি করে, তুমি জানো, মানে চাকরি করে এই বিবাদে সব ভরেও শান্তি লাগে রয়েছে। এই জায়গা জমি সম্পত্তি নিয়ে চিন্তা করলাম বড় ভাইয়ের সাথে বইসা আমরা এই যেহেতু বাবার খবর আছে, মার খবর আছে, এখানে আমরা সবাই মিলা বইসা যে এই জায়গাটু করে কি করা যায়, ওভারঅল কি করা যায় এটা নিয়ে একটা কথাবার্তা বলতেছি। না, কথা তো ঠিকই কইছিস। অনেক ভাই, তুমি আমার ডাকছো কি লেগা? ডাকছিল আছে ভাই, একটু দোকানে যাই, একটু কথাবার্তা কই। কি ব্যাপারে ভাই? ওই যে আমার বড় ভাইয়ের গাছগুলা বেচতে ব্যাপারী আনছে, মানে আমার তো কোনো জায়গা দোকানে, তোরা জানোসই। ভাই আমার ব্যাপারই আছে, কে লেগা তোমার লেগা? গাছটি বেচল তো। এই গাছ বিক্রি করবো? হ্যাঁ, ভাইয়ের মাথা খারাপ হইছে, অনেক গাছ বিক্রি করে কি করবো? এর লাগি আমি না করছি। ওর বড় ভাই তো আমি বেয়াদবি করতে পারলাম, তোরা থাইকে একটা মীমাংসা করে দিই যাতে সুন্দর হয়, এমন একটা ব্যবস্থা করে দিই। না ওইটা ঠিক কইছো, ওইটা ঠিক কইছো না। আম পাইকারি আনছে কারে? বললাম আমার একটা ঘরের ব্যবস্থা করে দিব, থাকার ব্যবস্থা করে দিই, এইগুলা কই না এটা তো লাগবো, তোর তো ঘর নাই, তোর তো বাড়ি নাই। তোর তোর ভাইয়ের তো ঘর আছে, বাড়ি আছে, বিয়ে করছে, সংসার আছে। তুই এখন পর্যন্ত বিয়ে করলি না, তোর ঘরই নাই। তাহলে তোর তো একটা ব্যবস্থা করে তারপর ঘর মুর কাটতে এইটাই হবে। কইতাছি, খালি কইলে তোলো না। এর লাগি তো ঘরের দরকার আছে আর কি। ও আচ্ছা, তাহলে করিম পাকার দোকানে যাই। দোকানে এটা যাই। এটা কইছ? হ্যাঁ, আর পাইকার কারে আনছ? হ্যাঁ, পাইকার পাইকার ভাই আনছে। কেরা? আমি তো নাম জানি না, বুঝতে যে ইদ্রিস মিয়া আর কি। ইদিস ভাই দেখলাম। ওই ইদিস ভাই, ইদিস ভাই দিকে তো। কি অবস্থা ভাই? হ্যাঁ ভালো আছে। কি কি অবস্থা বললে? কি তো দুজনে কি ব্যাপার হচ্ছে কি, এখন তো এই ভাইয়ের অবস্থাটা ভালো না। এই ভাইয়ের অবস্থাটা তো ভালো না। বড় ভাই, তার বড় ভাই চাইলো যে কিছু গাছ বেচছে, আর একটা ঘর করে দিই, পাকা ঘর করে দিই। ও এর লেগে তোমার ডাকছে না? হ্যাঁ। আর রবি তো শয়তান, রবি তো অনেক চালাক। ও না। কেমনে পাইবো? ওর তো কেমনে ঠকাইবো না ঠকাইবো? রবি চালাক না, রবি চাইছে যে ওর ভাইয়ের একটা ব্যবস্থা করে দিই। ও আচ্ছা আচ্ছা। ও তো আর হ্যারে ছাইরে কিন্তু আমারে ডাকাই নাই। আমারে বাগানে আনার পরে ওর বাইরে ডাকাইছে, বলছে না তার ভাই লাগবো, তাছাড়া আমি কিনবো না। আচ্ছা লও যাও কইলে রহিম কাকার দোকানে যাবো। করিম কাকা হ্যাঁ, চলো চলো, যাই। চলো, হ্যাঁ, চলো, 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 চলো। চলো। আর রবি কর ভাই কো। আমি ডাক দিব না, আইসা। হ্যাঁ ডাক দিব, ডাক দিয়ে আনতাছি। রাসেল নাকি? হ্যাঁ কে? আরে ব্যাপারী সাহেব নাকি? কি অবস্থা কত? আরে বাবা, আপনি ভালো ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আরে ভাই, তাহলে একটা গাছ কিনতে দিলাম, এমন লাগে লাগছে, বাইরে দুজন লাগে আর একদম মিট করে গেছে, একদম মিট করে দেয়। কি মিট করবো? তাই মামা বুঝছেন, ওই যে রবি আছে না, রবি উত্তরপাড়ার যে রবিটা থাকে, ওই রবি ওর যে ছোট ভাই আছে, যে বাড়ি নাই, ওর একটা ঘর নাই, এগুলো বিয়ে তো করে নাই, সরল শুধু আকলা বান। তো ওই যে ওর পাশে এদিকে এদিকে এদিকে। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা? ও ভালো? আমারে বললো যে আপনার ওই যে ওর বাড়ি রবি, বাড়ির গাছ দিতে যে বাগান না, বড় বাগান না, ওই বাগানটা বিক্রি করে দিবা। এখন ওই যে করিম কাকার দোকানে ডাকছে, তাহলে আপনি যদি থাকতে পারেন থাকেন, কি আপনার সময় আছে কিনা? আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে মামা আইসি কিন্তু ওকে, ওকে। অরিটা কিন্তু দিতে হবে। আচ্ছা ঠিক আছে, ওরে মিট করে দেবো, ঠিক আছে। এখন পর্যন্ত বিয়ে করে নাই। আরে আমার ঘর নাই, একটা জায়গা নাই, বাপে লাগাইতে গেছিল কিছু গাছ, এই বড় ভাই আমার না জানাই বেচে দিতেছে। ওকে ঠিক আছে, কাটেন কাটেন। ওই রাতে রাতে নাই, রাতে লাগে নাই। কইছিলাম তো আইবো কইছিল। আসসালামু আলাইকুম। করিম কাকা ভালো আছেন?
কাকা আপনার অ্যাকশন। কাকা বলেন। আপনি তো আমরা বাড়ির ব্যাপারে জানি, হ্যাঁ, বাবাই মারা গেছে মেলা দিন হয়েছে। বাবাই কয়টা গাছ টাছ লাগাই তো গেছেন, গাছটি সবটি গাছ বড় হয়েছে না, অনেক বড় বড় গাছ কিছু আছে, ভাই পাইকার লই আইছে, গাছটি সব বেঁচে দিত। আমার ঘর নাই, কোনো জায়গা নাই, থাকার জায়গা নাই, আপনি তো জানেন স্যার। ঠিক আছে স্যার, অন চাচা অনেক একটু ব্যবস্থা করে দেন যাতে আমার কোনো সমস্যা না হয়। অনেক তো ভালো কথাই কইছে আপনারা মীমাংসা করে দেন করে খাও কাকা আমি এই টাকা ব্যবস্থা করে আমি তো কিনতে আইছি, আমি নগদ টাকা দিয়ে নেবো, তারা যেন বাইরে বাইরে যেন ইয়া না হয়। হ্যাঁ রবি যেমনি জি, ভালো কাকা। হয় এইভাবে তোমরা মিলবিশ করে বাক করে দাও শুনো কাকা ও তো আছে ছোট মানুষ, যদি ব্যস্ত আমি একা চুরি করে, তাহলে তো আমি একা গোপনই বেশি দিতে পারতাম। তারপরে আমি ছোট ভাই দেখিনি, তারে বলছি যে দেখ আমি পার্টি নিয়ে আসছি, তারে দেখ না, সে একবারই রাজি হয় না। কাকা এটা কি ঠিক করছে সে? ঠিক না এটা সমাধান করে নেবো হ্যাঁ তোমরা সুন্দর কাকা, সুন্দর কথা বলছে। আমার বড় না উড়ায় কাকা আমি ব্যস্ত কেমন গাছ, আমার থাকার জায়গা নেই। আরে তোমার ঘেওয়ার উড়ানোর লেগে তো এই গাছ গাছ আছে। আমি চলে গেলাম আপনারা এটা মিলমাস করে এটা হ্যাঁ হ্যাঁ বাক করে দাও ঠিক আছে কাকা, ঠিক আছে কাকা। কাকা সুন্দর কথা বলছে। হ্যাঁ রবি, কাকা তো বলেই গেল, তুই তো সমস্যা শেষ। হ্যাঁ এখন বুঝছস, কাকাই কিন্তু রায় দিয়ে দিয়েছে যে আমরা বাইতে বাইতে মীমাংসা করে নিই। তো তোর তো হাতে ফেলে দিই নাই, তোর তো কাছে রাখছি, তুই কোনো কথা বলবি না কেন? ছোট মানুষ ছোট মানুষের মতো থাকবি। কথা তো ভাই ঠিকই, ছোটকাল থেকে তো আমরা করে মাইন নিয়ে আসি না, আমার যে কোনো থাকার জায়গা নাই, ঘর নাই, এই ব্যবস্থাটাই খালি চাইতেছে। এইটাই করবার চাইতেছে। তোমার ভাই তো আর তোমাকে এটা ফালাই দেয় নাই, তোমারে ওই জায়গা পরিষ্কার করে গাছ কাটে তোমার এনে বাড়ি করে দিব, তুমি সংসার করবা। আচ্ছা টাকা বইলে গেছে, সমাধান হয়ে যাও। জি, আচ্ছা তাহলে বিকালবেলা তুমি রবি আর চোর মিল্লা আমার কাছে ক্যাশ বুঝে নিবা, আচ্ছা আমি কালকে গাছ কাটার লোক লাগাই দিব। ঠিক আছে।